হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। বন্ধুরা, আমি দুদিন থেকে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আমার ছোট ছেলের শরীর একটু খারাপ ছিল, ঠান্ডার দিনে একটু ঠান্ডা লেগে গেছিলো, তার জন্য আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারিনি। বন্ধুরা, কালকে 25শে ডিসেম্বর, তার জন্য আমি আপনাদের সঙ্গে আলু বিরিয়ানি আর কষা চিকেন শেয়ার করব। আর খেতে খুব দারুণ লাগে বন্ধুরা। কষা চিকেনটা খাসির মাংসের মতন দেখতে হয়েছে, আর খেতেও সেরকম হবে, আর খুব টেস্ট হবে। চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করব। প্রথমে আমি আলু নিয়েছি, আমি 1 কেজির মতন আলু নিয়েছি, কেন কি অর্ধেক আলু আমি চিকেনে দিব আর অর্ধেক আলু বিরিয়ানিতে দেবো। আমি আলুটা সেদ্ধ করে নিচ্ছি বন্ধুরা। এদিকে নুন ধরিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব। পেঁয়াজ কুচি এটা বিরিয়ানি আর চিকেনে দেবো, তার জন্য আমি 1 মুঠোর মতন পেঁয়াজ কুচি নিয়েছি। একে আমি লাল করে ভেজে তুলে নেব বন্ধুরা। আপনারা এরকম করে খাবেন, খেতে খুব দারুণ লাগবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্ট করবেন কীরকম হয়েছে। আর দেখুন বন্ধুরা, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা তুলে নেব আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো এবার আলুগুলো দিয়ে আমি জিলেবি রং আর লবণ দিয়ে ভেজে আমি তুলে নেব আলুটা লাল লাল করে। আর এখন মধ্যে আমার আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিয়েছি। আর যে কড়াইতে তেল রয়েছে, সেই কড়াইতে আমি 2টো তেজপাতা দিয়ে দিব আর দিয়ে দেবো 1 মুঠো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি মশলা দিয়ে দেবো। বন্ধুরা, আমি প্রথমে বিরিয়ানি মশলাগুলো রেডি করে নেবো, তারপর আমি চিকেনটা করব। আর দেখুন বন্ধুরা, পেঁয়াজটা হালকা লাল ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। আর বন্ধুরা, কালকে 25শে ডিসেম্বর, কালকে বড়দিন। বন্ধুরা, বড়দিনের জন্য আপনাদের অনেক শুভকামনায়। আপনারা কালকে এই রেসিপি অবশ্যই করে খাবেন, কারণ বড়দিনে সবাই ভালো মন্দ রান্না করে খায়। আর দেখুন বন্ধুরা, আমি এবার দিয়ে দিয়েছি এর মধ্যে আদা রসুন বাটা আর দিয়ে দেবো গুঁড়ো হলুদ, গুঁড়ো জিরে আর গুঁড়ো লঙ্কা। আমি কাশ্মীর লাল লঙ্কা দিয়েছি, কারণ বিরিয়ানিটা আমি ঝাল করব না, কারণ কি কষা চিকেনটা আমি ঝাল করব। দুটো ঝাল থাকলে বন্ধুরা ভালো লাগবে না খেতে, তার জন্য আমি বিরিয়ানিটা ঝাল করব না। এবার আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি আর লবণটাও দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলো খুব ভালো করে আমি কষে নেব। মশলার মধ্যে আমি একটু জল দিচ্ছি, কারণ কি মশলাটা যেন না পুড়ুক, তার জন্য জল দিচ্ছি। আর জল দিলে মশলাটা খুব ভালো করে কষা হয়ে যায়। আর এর মধ্যে আমি দিয়ে দেবো 2টোর মতন আলু বকারো দিলে কি হয় কি বিরিয়ানিটা একটু খুব সুন্দর হয়, টেস্ট হয়, একটু টক লাগে, খেতে খুব দারুণ লাগে। এটা তেঁতুলের মতো হয় বন্ধুরা। মুদিখানার দোকানে খুব সহজে এটা পাওয়া যাবে, যে এখান থেকে বিরিয়ানির সব কেওড়া জল মিঠা হাতে পাওয়া যায়, সেখান থেকে খুব সহজে পাওয়া যায় বন্ধুরা। ওখান থেকে আপনারা নিয়ে নেবেন। আর আপনার চাইলে ওটা বাদ দিতেও পারেন, না দেওয়ার ইচ্ছা হলে তাহলে দিবেন না। আর একদিকে আমার মশলাটা কষা হয়ে গেছে বন্ধুরা। একদিকে আমি ভাত বসিয়ে দিচ্ছি। এবার মশলাটা আমি নামিয়ে নিয়েছিলাম। আমি বিরিয়ানি করার জন্য 500 মতন চাল নিয়েছি বন্ধুরা। আর ওর মধ্যে তেল আর লবণ আর 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। আর একদিকে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম 1/2 ঘন্টার মতন। এটা আদাব চাল, বিরিয়ানি চাল। এটা আমার চালটা ফুলে গেছে, আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আর জলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো বিরিয়ানির চালটা। আর ভাতটা বন্ধুরা দেখুন আমার একটু ফুটতে শুরু হয়ে গেছে, আর ভাতটা আমার হয়ে গেছে। একটু আধ সেদ্ধ করেছি, কারণ পুরো সেদ্ধ করলে ভাতটা নরম হয়ে যাবে। এবার আমি 2টো থালা একে ঢেলে নেব, আর থালা ঢেলে একে ফ্যান চালিয়ে বন্ধুরা ঠান্ডা করে নেব চালটা। কেন ঠান্ডা না করলে গরম করলে কি হয় কি ভাতটা গলে যাবে, বিরিয়ানিটা ভালো লাগবে না। আর এবার বিরিয়ানিটা বসিয়ে দেবো। ভাতটা ঠান্ডা হয়ে গেছে, আর এখন খুব সুন্দর করে ঠান্ডা হয়েছে। আমি গামলাতে রিফাইন তেল দিয়ে দিচ্ছি। এবার ভাতগুলো এর মধ্যে আমি দিয়ে দিব। প্রথমে ভাতটা বসিয়ে তেল দিয়েছি, কারণ তেল দিলে কী হয় পুড়বে না। এবার আমি ভেজে রাখা আলুগুলো সাজিয়ে দেব। বিরিয়ানি বন্ধুরা আপনারা এরকম করে খাবেন, ভালো লাগবে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। এর মধ্যে আমি দিয়ে দেবো শাহি মশলা। এটা দোকানে মুদিখানা দোকানে এটাও খুব সহজে পাওয়া যায়, 5 টাকার দাম বন্ধু এর। আমি একটু শাহি মশলাটা দিব। আমি চাল 500 নিয়েছিলাম, 500 চালে 1 প্যাকেটই শাহি মশলা লাগে। আর ভেজে রাখা মশলাগুলো দিয়ে দেবো। আর পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি ফ্রাই করে রেখেছিলাম বন্ধুরা। আমি মশলাটা 2 চামচের মধ্যে দিচ্ছি, আর একটু এরপর লবণ ছড়িয়ে দেবো। লবণটা আমি হালকা ছড়িয়ে দেবো। এবার সেরকম করে আবার আমি ভাত দিয়ে দেবো এর উপর থেকে। আবার সেইভাবে আলু দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে দেবো, আর মশলাটা দিয়ে দেবো। আমি সেই পদ্ধতিতে বন্ধুরা আবার এরকম করে আমি সাজিয়ে দিচ্ছি। আর বন্ধুরা এরকম করে আলু বিরিয়ানি করে খাবেন, হোটেলের মতন লাগবে খেতে। আর বন্ধুরা আপনারা এরকম করে খাবেন তো বাইরে থেকে কেনার আসার দরকারই পড়বে না।
এত টেস্ট হয় বন্ধুরা, এরকম করে আলু বিরিয়ানি খাবেন, খুব সুন্দর লাগবে খেতে, আর খেতে খুব টেস্ট হয়। আমি লাস্টে বন্ধুরা আবার উপর থেকে ভাত দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমি ভেজে রাখা সাজিয়ে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি মিঠা আতর, আর দিয়ে দেবো গোলাপ জল 2 চামচের মতন, আর দিয়ে দেবো কেওড়া জল আমি 2 চামচের মতন দিয়ে দেবো। আর এবার উপর থেকে আমি এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা দুধ দিব আমি আধ বাটির মতন। দুধটা আমি ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। কাঁচা দুধ দিলে কী হয়, কাঁচা কাঁচা গন্ধ আসবে, তার জন্য আমি ফুটিয়ে নিয়েছি। আর আমি একটু দুধ বাঁচিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো জিলেবি রং বন্ধুরা, খুব সুন্দর করে, খুব ফ্লেভারটা খুব সুন্দর আসে এটা দিলে। আগে দেখতে সুন্দর লাগে, খেতেও খুব দারুণ লাগবে। এরকম করে আমি একটু একটু করে চারপাশে সব দিকে ঘুরিয়ে দিয়ে দেব। আমি এতে জিলেবি রংটা বন্ধুরা চারপাশে ঘুরিয়ে দিয়ে দিয়েছি। আর একটু বেঁচে গেছিলো 1 চামচের মতন, সেটা আমি রেখে দিয়েছি। আর দিব না, বেশি দিলে বেশি রং হয়ে যাবে। আর এর মধ্যে আমি দিয়ে দেবো ঘি। আর ঘি দিলে খুব সুন্দর দারুণ লাগে বন্ধুরা, খেতে খুব টেস্ট হয়, আর খুব ভালো লাগে। আপনাদের যদি ঘি না পছন্দ তাহলে এটা বাদ দিতে পারেন, এর বদলে আপনারা রিফাইন তেল দিয়ে দিবেন। আর এবার আমি দিয়ে দেবো বেঁচে থাকা যে মশলাগুলো এবার রয়েছে, সাই মশলা, সেটা দিয়ে দিব। এবার আমার সব রেডি হয়েছে বন্ধুরা। এবার গ্যাসটা আমি আস্তে করে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। এবার আমি চিকেনটা দেখে নেব, চিকেনটা এবার রেসিপিটা শুরু করে দেবো। আমি চিকেন করার জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সরষার তেল আমার গরম হয়ে গেছে। এর মধ্যে দেবো গোটা জিরে আর একটা তেজপাতা ভেঙে, আর দিয়ে দেবো 2-3খানা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি বড় সাজিয়ে নিচ্ছি 3টে, এটা কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা আমি হালকা লাল করে ভাজবো, বেশি ভাজবো না। আর একদিকে বন্ধুরা আমি 500 মতন চিকেন নিয়েছি, চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। পেঁয়াজ আর চিকেন একসঙ্গে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। চিকেনটা বেশিরভাগ কী হয়, চিকেনটা বেশি লাল করে ভেজে নিলে কী হয়, চিমটি মতন হয়ে যায়, খেতে খুব দারুণ লাগে, খাসির মাংস মতন লাগে বন্ধুরা খেতে বেশি করে ভেজে নিলে। আমি লবণ হলুদ দিয়ে দেবো, লবণ হলুদ দিয়ে আর আমি একটু ভেজে নেব। লবণটা আমি একটু বেশি করে দেবো, কারণ পরে আর আমি লবণ দিব না। আর দেখুন খুব সুন্দর করে আমার চিকেনটা ভাজা হয়ে গেছে। আর চিকেনের উপর দেখুন লাল লাল করে হয়ে গেছে চিকেনটা। এর মধ্যে এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুনটা আমি একটু বেশি দিয়েছি, 2 চামচের মতন। আর দিয়ে দেবো গুঁড়ো হলুদ, গুঁড়ো জিরে, আর দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা, আমি ঝাল লঙ্কা দিয়েছি বন্ধুরা। এবার বন্ধুরা আমি খুব ভালো করে মশলাগুলো কষে নেব। আপনারা যদি গ্যাসে রান্না করছেন বন্ধুরা, তো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে খুব ভালো করে মশলাটা কষে নেবেন। তারপরে আবার একটু জল দিয়ে আর গ্যাসটা আস্তে করে তারপরে কষবেন। আর খুব সুন্দর করে ভালো বন্ধুরা, আমি মশলাটার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি। বন্ধুরা এরকম করে 2বার জল দিয়ে ভালো করে মশলাটা কষবেন, মানে খুব মশলাটা ভালো করে গলে যাবে। আর দেখুন বন্ধুরা মশলাটা একটু খুব ভালো করে কষা হয়ে গেছে অর্ধেক। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো, আর দিয়ে দেবো অল্প লবণ। একবার লবণ দিয়েছিলাম, একটু লবণটা আমার কম লাগছিলো, তার জন্য আবার আমি 2বার করে লবণ দিয়ে দিয়েছি। এবার আমি টমেটো থেকে যে জলটা ছাড়বে সেই জলে খুব ভালো করে মশলাটা কষা হয়ে যাবে। এবার আমি একদিকে রেখেছি পেঁয়াজ ভাজা, আমি পেঁয়াজটা অর্ধেক বাঁচিয়ে রেখেছিলাম, যেটা আমি ভেজে রাখা পেঁয়াজটা আমি চিকেনে দিয়ে একটু কষে নেব চিকেনটা খুব ভালো করে। আমি আলুটা সেদ্ধ করেছিলাম, তার জন্য আমি আলুটা এখন দেবো না। আর আপনারা যদি আলুটা সেদ্ধ না করে থাকেন তাহলে আলু ও মশলা একসঙ্গে কষে নেবেন চিকেনের সঙ্গে। খুব সুন্দর করে কালারটা চেঞ্জ হয়ে গেছে, ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি আলুটা দিয়ে বন্ধুরা খুব সুন্দর করে আমি কষে নেব। আর কি সুন্দর কালারটা চেঞ্জ হয়েছে, যেরকম খাসির মাংস কালো কালো চিকেনের কালারটা হয়, মটনের কালারটা সেরকমই হয়েছে, দেখতে খুব সুন্দর হয়েছে। এবার ভালো করে কষে এর মধ্যে আমি দিয়ে দেবো জল। আমি মাখা ঝোল করবো বন্ধুরা, তার জন্য আমি জল দিয়েছি, একটু কষা কষা করব, বেশি ঝোল করব না। আর এখন মধ্যে খুব সুন্দর হচ্ছে। যদি আপনাদের আলু পছন্দ না হয় তাহলে আলুটা আপনারা বাদ দিয়ে দিবেন, আলু দিবেন না। এবার আমি একটু ফুটিয়ে নেব ঢাকা দিয়ে, খুব ভালো করে মশলা আর আলু একসঙ্গে মিক্স হয়ে যাবে। আমি আর মধ্যে কাঠ লাগাবো না, সেই কাঠ আমার হয়ে গেছে। একদিকে আমি বিরিয়ানিটা খুলে দেখে নিয়েছি, আর খুব সুন্দর করে আমি বিরিয়ানিটা হয়ে গেছে, এত সুন্দর সেন্ট বয়েছে, কিন্তু মুখ থেকে জল চলে আসে বন্ধুরা। আপনারা অবশ্যই করে খাবেন, এটা বাদ দিবেন না। আর বন্ধুদের সঙ্গে খুব শেয়ার করবেন আমার রেসিপিটা বন্ধুরা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আমার চিকেনটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। আমি এর মধ্যে গরম মশলা দিইনি, গরম মশলা ছাড়াই করেছি, আর এত সুন্দর টেস্ট হয়েছিল না বন্ধুরা, কি আমি ভাবতে পারিনি কি এত সুন্দর হয়ে যাবে চিকেনটা। আপনারা অবশ্যই করে খাবেন। আমার বিরিয়ানি দেখুন খুব সুন্দর হয়েছে। এবার আমি বিরিয়ানি চিকেনটা বের করে নেব।
এবার টেস্ট করে দেখছি বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। গরম গরম বিরিয়ানি আর গরম গরম চিকেন খেতে এত ভালো লাগে না বন্ধুরা, আপনারা অবশ্যই করে খাবেন। আর বন্ধুদের সঙ্গে তো শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণ বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা। আবার নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতেই থাকবো। আবার পরের ভিডিওতে দেখা হবে বন্ধুরা।